আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ব্যবসা উদ্যোগ সাজেশনটা আপলোড করতে একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের আসলে গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা করে সাজেশন দিতে হচ্ছে। পরিণতি দিয়েছি, পরবর্তীতে রসায়ন রেডি করলাম, এখন ফাইনালি ব্যবসা উদ্যোগ সাজেশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে দিতে পেরে আসলে ভালো লাগছে যে আজকে ভিডিও দিতে পেরেছি। সেই গাইডলাইন মতো ফলো করে ইনশাআল্লাহ কালকে সারাটা দিন তোমরা কমপ্লিট করতে পারবে। এবং বিশেষ করে আমাদের যে চ্যালেঞ্জটা, মেইন আকর্ষণ, যে চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর বা যেই রুটিন অনুযায়ী পড়ার পর একটা শিক্ষার্থীর সেই বইটা টোটালি হাতের আয়ত্তে থাকে বা ওই সাবজেক্টে তার বেস্ট প্রিপারেশন হয়, এই ভিডিওটা আপলোড পরে আমরা সকালবেলার দিকে চ্যালেঞ্জটা দিয়ে দিব। আজকে তোমাদের কাজ হবে শুধুমাত্র তোমার যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো তুমি রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, ওইগুলাই বারবার করে রিভাইজ দেবে। আজকে জাস্ট এই কাজটাই হবে, আজকে আর কোনো কাজ করতে হবে না। কাল সকাল থেকে তোমাদের মেইন প্রিপারেশন শুরু এবং তার চ্যালেঞ্জগুলো আমি রাত্রে রেডি করে রাখবো। সকালবেলা ইনশাআল্লাহ আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে পেয়ে যাবে মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে। যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু। ব্যবসা উদ্যোগে আমাদের টোটাল 12টা চ্যাপ্টার আছে, 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা। ঠিক আছে, আমাদের সিকিউতে অ্যান্সার করতে হবে কত মার্কের? 70 মার্কের। এমসিকিউতে 30 মার্কের, এই টোটাল 100 মার্কের অ্যান্সার করতে হবে। এখন যেহেতু আমাদের 7 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখন প্রশ্ন আসবে কয়টা? 11টা। 12টা অধ্যায় থেকে 11টা প্রশ্ন আসবে, তার ভিতর থেকে অ্যান্সার করতে হবে 7 সেট। সেক্ষেত্রে সবগুলো চ্যাপ্টার আমার মনে হয় না যে পড়ার কোনো প্রয়োজন আছে। সামনে সময় অল্প, একদিনে আমরা আহামরি সেই লেভেলের প্রিপারেশন নিতে পারবো না, কিন্তু চ্যাপ্টারগুলোকে যদি কমিয়ে আনি তাহলে আমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবো। এখন চ্যাপ্টারগুলোকে কিভাবে কমিয়ে আনবো বা কোন কোন চ্যাপ্টারগুলো আমি পড়ে যাব যাতে ওই একদিন আমি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে এ প্লাসটা কনফার্ম করতে পারি। আমাদের 1 নাম্বার অধ্যায় ব্যবসার পরিচিতি, ব্যবসায়ী উদ্যোগ ও উদ্যোক্তা, এই দুইটা অধ্যায় তুমি একসাথে পড়বে। দুইটা অধ্যায় একই সাথে পড়বে, কারণ কি এই দুইটা অধ্যায় পড়ে তারপরে তুমি এক সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। দুইটা অধ্যায় পড়ে এক সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। যে 2 নাম্বার অধ্যায় পড়বে সে যেন একও পড়ে, দুইটা অধ্যায় মিলে এক সেট প্রশ্ন তুমি কমন পাবে। 3 নাম্বার আত্মকর্মসংস্থান, এই 3 নাম্বার অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাচ্ছ। 4 নাম্বার মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এখান থেকে একটা পাচ্ছ। 5 নাম্বার ব্যবসায়ের আইনগত দিক, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন পাবে। 6 নাম্বার ব্যবসায় পরিকল্পনা, এখান থেকে একটা পাবে। 7 নাম্বার বাংলাদেশি শিল্প, এখান থেকে একটা পাবে। 8 নাম্বার ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকে একটা পাবে। 9 নাম্বার বিপণন থেকে একটা পাবে। 10 নাম্বার ব্যবসা উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা, এখান থেকে একটা পাবে। 11 নাম্বার ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, এখান থেকে একটা পাবে। 12 নাম্বার তাদের জীবনী থেকে শিক্ষণীয়, এখান থেকে একটা পাবে। অর্থাৎ 12টা অধ্যায় থেকেই আমাদের প্রশ্ন হবে, শুধুমাত্র 1 এবং 2 নাম্বার দুইটা অধ্যায় মিলে এক সেট সৃজনশীল প্রশ্ন হবে। এই টোটাল 11 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। এখন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে বা কয়টা প্রশ্ন আসবে আমরা কিন্তু অলরেডি জানি। এখন কি 12টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে? একদমই না। এই চ্যাপ্টারগুলোকে আমরা সংক্ষিপ্ত করে নিব। কোন শিক্ষার্থী যদি 1 নাম্বার অধ্যায় থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে তাহলে তার টোটাল 7 সেট প্রশ্ন কমন থাকবে এবং সেই 7 সেটের অ্যান্সার সে ইজিলি করতে পারবে। অর্থাৎ 8 এর পরবর্তীতে আর পড়ার কোনো প্রয়োজন নাই। কোন শিক্ষার্থী যদি 1-2 নাম্বার অধ্যায়কে স্কিপ করে 3 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে, অর্থাৎ 3 নাম্বারের অধ্যায়ের পরে যে কোনো 7টা চ্যাপ্টার পড়ে, তারপরে 7 সেট প্রশ্ন সে ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ তার 12টা অধ্যায় পড়ার কোনো প্রয়োজন না। 7 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য যে কয়টা চ্যাপ্টার প্রয়োজন সেই কয়টা চ্যাপ্টার জাস্ট পড়বো। আমার অতিরিক্ত চ্যাপ্টার পড়ার দরকার নেই। সামনে যেহেতু সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আমরা অল্প চ্যাপ্টারের উপর সময় দিব যাতে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু আমার কমপ্লিট হয়ে যায়। এখন আমি আলাদা করে তোমাদেরকে বা ওইভাবে চাপিয়ে দিতে যাচ্ছি না যে 6 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায়, 8 নাম্বার, 9 নাম্বার এগুলো তোমাকে পড়ে যেতেই হবে। আমি তোমাদের উপর সাজেশনটাকে একবারে টোটালি ছেড়ে দিচ্ছি যে অলরেডি তুমি এই 2 বছর পড়াশোনা করেছো, এই 2 বছর অলরেডি কোন কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো। যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো এখন একদিন ওই চ্যাপ্টারগুলো পড়বে, অর্থাৎ নতুন কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। 1 এবং 2 নাম্বার চ্যাপ্টারকে সাথে নিয়ে যদি 7টা প্রশ্ন কমন পেতে চাও তাহলে 1 এবং 2 নাম্বার চ্যাপ্টারকে সাথে নিয়ে আর বাদ বাকি 6টা অধ্যায় পড়ে যাও, তাহলে তোমার এই 8টা অধ্যায় থেকে 7 সেট প্রশ্ন ইজিলি কমন চলে আসবে। যদি 1 এবং 2 নাম্বার অধ্যায়কে বাদে যে কোনো 7টা চ্যাপ্টার পড়ে যাও তাহলে 7 সেট প্রশ্ন কমন চলে আসবে। অর্থাৎ এখানে তোমার কাছে সবথেকে যেই চ্যাপ্টারগুলো সহজ মনে হয়, যে চ্যাপ্টারগুলো ইজি মনে হয়, তুমি সেগুলো কমপ্লিট করে যাবে। আর এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করতে হবে, কারণ কি সবগুলো চ্যাপ্টার থেকেই একটা দুইটা করে এমসিকিউ আসবে। কিন্তু এমসিকিউর জন্য কমপ্লিট করব কিভাবে? আমরা আমাদের চ্যালেঞ্জে আজকে আমরা গ্রুপে পোস্ট করে দিয়েছি শিক্ষার্থীদেরকে যে প্রত্যেকটা শিক্ষার্থী আজকে কাজ হবে যারা বইটা এখনো আন্ডারলাইন করো নাই, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করো নাই, তারা আজকের ভিতর আন্ডারলাইন শেষ করে ফেলবে। সকালবেলা থেকে আমরা যে চ্যালেঞ্জটা আপলোড করব সেই চ্যালেঞ্জে কখন তুমি মূল বই রিভাইজ দিবে, কখন তুমি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন পড়বে, কখন তুমি সিকিউ সমাধান করবে, অর্থাৎ A to Z দেওয়া থাকবে আমাদের সেই চ্যালেঞ্জে। সেই চ্যালেঞ্জ অনুযায়ী সকালবেলা থেকে রাত 12টা 30 পর্যন্ত তুমি জাস্ট কন্টিনিউ করবে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন গোসল করবে, A to Z দেওয়া থাকবে ওই চ্যালেঞ্জে। ওই সারা দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে
12টা 30-এর পরে গিয়ে তুমি বলতে পারবে যে আলহামদুলিল্লাহ ব্যবসা উদ্যোগে আমার এখন একটা বেস্ট প্রিপারেশন হয়েছে, যে প্রিপারেশনে আমি একটা ভালো পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, এমসিকিউর জন্য তোমার মেইন কাজ হবে প্রথমত মূল বইটা আন্ডারলাইন করা। যদি অলরেডি আন্ডারলাইন করে ফেলো তাহলে ওইগুলাকে আজকে বারবার করে রিভাইজ দাও, আর কালকে সকালবেলা থেকে আমরা যে চ্যালেঞ্জটা আপলোড দিব সেই চ্যালেঞ্জ অনুযায়ী তুমি পর্যায়ক্রমে পড়তে থাকবে। ইনশাআল্লাহ ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলেই ব্যবসা উদ্যোগ পরীক্ষার আগে তোমার টোটাল বইটা হাতের মুঠোয় থাকবে। শেষ মুহূর্তে আর সময় নষ্ট করতে চাই না, এখন এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।